না হয় পায়খানা রাস্তা জন্ম থেকে আপনার পেটতে পড়তেছে আবার ঢাকা মেডিকেল এখানে আমরা তো ভালো ভালো হয়েছে। আচ্ছা, আপনি ঢাকা মেডিকেলে গিয়ে ভর্তি হবেন, ঠিক আছে? আপনি যোগাযোগ অ্যান্টিভেনমের কথা বলছিলেন আপনারা। কোনো টিকা কার্যক্রম মিজেলসের হয় না, যেই কারণে একবারে জিনিসটা একটা বিশাল গ্রুপের উপর বাচ্চাদের উপর অ্যাটাক করেছে, সিভিয়ারিটি বেড়েছে। এটাই হলো কারণ। বিগত দুইটা সরকারের সম্পূর্ণ ব্যর্থতা টিকা না দেওয়ার জন্য এই মিজেলসের এই প্রাদুর্ভাবটা ঘটেছে। একটা জিনিস আপনাদেরকে বলি, আমরা কিন্তু একটা শূন্য গোয়ালের উপরে সরকারের। যেমন আমার একটা বিশাল মন্ত্রণালয়, আমাকে যদি বলেন 10টা টাকা দিতে গজ কিনে দেন, আমার কাছে টাকা নেই, একেবারে লুট করে গিয়েছে টাকা। এই কেয়ারটেকারের সময় ও টাকা রাখেন। আমি নিউজটা দেখার পরে সাথে সাথে কোনো বিলম্ব না করে আমাদের ডিজি মহোদয় আসছেন, সাথে ডিজি সাহেবকে নিয়ে আমি এখানে এসেছি। আমাদের মাননীয় সংসদ সদস্যদেরও ইনফর্ম করেছি। ঘটনাটা হলো, এখানে জেলা হাসপাতালের সুপার সাহেব যে ইন্টারভিউটা দিয়েছেন এবং যেই মেয়েটার কথা শোনানো হয়েছে যে সে জলাতঙ্কের টিকা দিতে আসছে, সে টিকা না পেয়ে এখানে বলছে টিকা নেই, সে 3টি টিকা বাইরে থেকে কিনে এনে দিয়েছে। আর সুপার সাহেব ইন্টারভিউ দিয়েছেন, উনি সবাইকে টিকা দিয়ে পারবেন না, ক্রমে ক্রমে দিবেন। ওনাকে টার্গেট দেওয়া হয়েছে যে এই টিকা আছে, মাসব্যাপী দিতে হবে। এই নিউজগুলির সাথে বাস্তবতার কোনো মিল নেই, যেটা দেখে আমরা এখানে আমি এসেছি। এখানে আমার জলাতঙ্কের অ্যান্টি রেবিস, আপনারা সাংবাদিক, অনেক সহযোগিতা আপনারা আমাদেরকে করতেছে। আমরা আগে এটার একটা ক্রাইসিসে 1.5 মাস থেকে আমরা পড়েছিলাম। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একটা ধারার জন্য একটা কন্ডিশন ছিল, যেটার কারণে তখন ডেলিভারি নেওয়া যায় নাই। আমরা সাবসিকুয়েন্টলি ওই ধারাটা উইথড্র করে আমরা অলরেডি কেনার জন্য টেন্ডার দিয়েছি। 7 দিন অথবা 10 দিন পরে আমরা বাল্ক সাপ্লাই পেয়ে যাব। এর মধ্যে আমরা গত 1.5 মাস যাবত আমার এমএসআর ফান্ড থেকে, প্রয়োজনে ডিসি মহোদয়ের ফান্ড থেকে আমরা সমস্ত উপজেলায়, জেলা হাসপাতাল সহ আমরা অ্যান্টি রেবিস বাইরে, যেটা ইনজেকশন জলাতঙ্কের বিরুদ্ধে কুকুর বা বিড়ালের কামড়ে, আমরা সেটা দিয়েছি। এখানে এসে আমরা 25টা ভায়েল স্টকে পেয়েছি, টিকা আছে। কাজে টিকা নাই কথাটা এখান থেকে বলেছে, এটা একটা স্যাবোটেজ। এবং সুপার সাহেব যে ইন্টারভিউটা দিয়েছেন, একজন সরকারি অফিসার দায় দায়িত্বহীনতার ঊর্ধ্বে উঠে যে ইন্টারভিউটা করেছে, ইটস এ টোটাল ড্যামেজ টু দ্য গভর্নমেন্ট। উনি এটা করতে পারে না। যদি মনে করেন শর্টেজও থাকে, আমরা বলেছি আমাদেরকে জানাবেন, আমার ডিজি মহোদয় আছেন ওনাকে জানাবেন, ডিসি সাহেব আছেন ওনাকে জানাবেন, বা ওনার এমএসআর ফান্ড আছে, একটা বায়ালে 4 জনকে ইনজেকশন দেওয়া যায়। প্রয়োজনে 10টা বায়াল কিনা যায়, মাত্র 10টা বায়ালের দাম 5,000 টাকা, যে কোনো খান থেকে ফান্ড নেওয়া যায়। আমাদের ডিসি মহোদয় আছেন, আমার জেলার প্রশাসক এখন নিয়োগ হয়েছে, আমাদের এমপি মহোদয়গণ আছেন, যে কাউরে শেল্টার না নিয়ে উনি একেবারে এরকম একটা ওপেন ইন্টারভিউ করতে পারেন? আপনারা বলেন করতে পারেন না? না, সমাজ সেবা যেতে হবে না, আমাদেরই ফান্ড আছে, আমার এমএসআর ফান্ড আছে, যে এখন আমরা খোঁজ করেছি, টাকা আছে আমাদের।